হ্যালো বন্ধুরা, আজকের আমরা একটা টটের প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। দ্য এসেনশিয়ালস অফ টট। দ্য এসেনশিয়ালস অফ টটের মধ্যে ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো, ড্যামনন সাইন ইঞ্জুরিয়া, এই দুটো বিষয়কে নিয়ে আমরা ডিসকাস করব। তা ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো বলতে আসলে কী বোঝায়? ইঞ্জুরিয়া মিন্স কোনো আইনি অধিকার লঙ্ঘন হয়েছে। সাইন মানে হচ্ছে ছাড়া, আর ড্যামনো মানে হচ্ছে ক্ষতিকে বোঝায়। ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো বেসিক্যালি এটাকেই বোঝাচ্ছে যে এমন একটা ব্যক্তি ধরে নাও তার আইনি অধিকার লঙ্ঘন হয়েছে, তার ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতিটা কি? সেই ক্ষতিটা কোনো মনিটারি লস নয়, সেটা তার কোনো ফিজিক্যাল হার্ম হয়নি, কিন্তু তার লিগাল হার্ম হয়েছে। মানে এমন একটা ক্ষতি আমরা ধরব যে ক্ষতিটা একটা মানুষের হয়েছে, কিন্তু সেইটার জন্যে তার কোনো ফিজিক্যাল হার্ম হয়নি, ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি, তার মনিটারি কোনো ড্যামেজ হয়নি, তার টাকা চলে যায়নি, কিন্তু তার আইনত অধিকার লঙ্ঘন হয়েছে। এর ফলে সে আইনের দ্বারস্থ হতে পারে। আইনের দ্বারস্থ হলে সে ক্ষতিপূরণ পেতে পারে ডিফেন্ডেন্টের কাছ থেকে। তো এটাকেই বলছে ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো। ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো বেসিক্যালি আর কিছুই বলে না, এটাকেই গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করেছে আমাদের টট। এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। যেমন ধরে নিন যে আমি যেন পরীক্ষা দিতে গিয়েছি, তা পরীক্ষার হলে আমাকে ঢুকতে দেওয়া হলো না, পরীক্ষার হলে আমাকে বসতে দেওয়া হলো না, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না। তাহলে এর ফলে আমার কী হলো? আমার কোনো মনিটারি ড্যামেজ হয়েছে? হয়নি। আমার কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়েছে? হয়নি। কিন্তু আমার আইনত অধিকার ড্যামেজ হয়েছে। আমি পরীক্ষা দিতে যেতাম আর পরীক্ষা দিতে পারতাম, এটা আমার আইন আমাকে বলছে, আইন আমাকে সেই অধিকারটা দিচ্ছে, কিন্তু সেটা কিছু একটা কারণের জন্য সেইটা লঙ্ঘন হলো, আমি সেটা পরীক্ষাটা দিতে পারলাম না। এর ফলে আমি গিয়ে শুট ফাইল করতে পারি কোর্টে, আর আমি কিছু কম্পেনসেশনও পেতে পারি। এটাই ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো বলছে। ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো একটা বিশ্ববিখ্যাত কেসও আছে, অ্যাসি ভার্সেস হোয়াইট। এই অ্যাসি ভার্সেস হোয়াইটের কেসটা এরকমই যে অ্যাসবি একজন রাইটফুল ভোটদাতা, যার 18 বছর হয়েছে, সে ভোট দিতে গিয়েছে, কিন্তু হোয়াইট একজন গার্ড, যে দাঁড়িয়েছিল, মানে যেমন আমাদের এখানে জওয়ানরা দাঁড়িয়ে থাকেন ভোট দিতে যাওয়ার সময়, যারা আমাদেরকে হেল্প করেন যে আসলে কেমনভাবে কোন দিকে যেতে হবে, কেমনভাবে ভোট দিতে হবে, যেমনভাবে আমাদেরকে গাইড করেন, ঠিক তেমনই হোয়াইট ওখানে দাঁড়িয়েছিল গাইড করার জন্যে, কিন্তু সে ওখানে অ্যাসবিকে ঢুকতে দেয়নি। তাহলে কি হলো? অ্যাসবির তাহলে লিগাল রাইট ভায়োলেট হলো। এই লিগাল রাইট ভায়োলেটের জন্য কি করবে? সে কম্পেনসেশন পাবে যদি সে কোর্টের দ্বারস্থ হয়। তো এই ব্যাপারটাই ইঞ্জুরিয়াস সাইন ড্যামনো পুরোপুরি পরিষ্কারভাবে বলছে। ড্যামনন সাইন ইঞ্জুরিয়া মানে ক্ষতি হয়েছে, আর সাইন মানে আমরা জানেন ছাড়া বা ব্যতীত, আর ইঞ্জুরিয়া মানে আইনত অধিকার লঙ্ঘন। ড্যামনন সাইন ইঞ্জুরিয়া পুরোপুরি ইঞ্জুরিয়াস সাইন ড্যামনোর উল্টো জিনিসটাই, যে আপনার মনিটারি ড্যামেজ হয়েছে কিন্তু আপনার কোনো লিগাল ড্যামেজ হয়নি। আপনার টাকার ক্ষতি হয়েছে কিন্তু আপনার আইনত কোনো ক্ষতি হয়নি। এখানে কিন্তু ল কোনো কাজ করবে না, এখানে কিন্তু ল আপনার কোনো কিছু সাহায্য বা হেল্প কিছু করতে পারবেন না। কারণ ল তখনই ইন্টারেস্ট হয় যখন কোনো লিগাল রাইট ভাঙে। কোনো মনিটারি বা ফিজিক্যাল ড্যামেজ হলে ল সেখানে কোনো কিছুভাবে হস্তক্ষেপ করবেন না। তো এটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। গ্লসেস্টার গ্রামার স্কুল কেস। তো একটা স্কুল আছে, তার পাশে আরেকটা স্কুল এস্টাবলিশ হয়। তো সেখানে টাকা কমও ছিল, ইভেনচুয়ালি সেখানে পরিষেবা অনেক বেটার ছিল। তো সেই স্কুলে আগের যে স্কুলের তুলনায় প্রচুর ছেলে বেশি ভর্তি হয়ে যাচ্ছিলো। এর ফলে পুরানো যে স্কুলটা ছিল সেই স্কুলটার মনিটারি অনেকটাই ড্যামেজ হচ্ছিলো। এই জন্য সে কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু কোর্টের থেকে কোনো রিলিফ পায় না। কারণ কি? কোর্ট বা ল তখনই ইন্টারেস্টেড হবে যখন আপনার কোনো লিগাল রাইট ভায়োলেট হচ্ছে, আপনার কোনো মনিটারি ড্যামেজে কোনো ল আপনাকে সাহায্য করতে পারবেন না। এটাই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে ড্যামনন সাইন ইঞ্জুরি। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা টট ভার্সেস ক্রাইম। এই টট ভার্সেস ক্রাইম, এই কোশ্চেনটা কিন্তু বারংবার পরীক্ষাতে আসতে থাকে। এটা একটা সিম্পল জিনিস, যদি একবার মাথায় ঢুকে যায় আপনাদের, তাহলে আর ভুলবার কোনো চান্স নেই। একদম সহজ টাইপের জিনিস, সহজভাবেই আমরা আজকে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব।
তো টর্টটা হচ্ছে একটা সিভিল রং, যে কোনো আইনত অধিকার লঙ্ঘন হয়েছে, তার ফলে আমার ব্যক্তিগত রাইটস ক্ষতি হয়েছে। কিন্তু ক্রাইম কিন্তু আপনার ব্যক্তিগত রাইটসের শুধুমাত্র ক্ষতি হচ্ছে না, এটা আপনি যখন করছেন একটা পুরো সমাজের ওপরে এফেক্ট করছেন। পারপাস যদি আমরা ধরি, ব্যক্তিগত কারণের জন্য যা লিগ্যাল রাইট ভায়োলেট হয়েছে তার সেই লিগ্যাল রাইটকে ফিরিয়ে দেওয়া। ক্রাইমের পারপাস হচ্ছে যে দোষ করেছে তাকে শাস্তি দেওয়া। টর্ট ইজ এ লেস সিরিয়াস দেন ক্রাইম, ক্রাইম ইজ এ মোর সিরিয়াস দেন টর্ট। যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, প্রচুর বড় মাপের কোনো অপরাধ বা ভুল টর্ট কিন্তু করে না, যেটা সমাজের ওপরে একটা প্রচুর বড় জনসংখ্যার উপরে এফেক্ট করবে। কিন্তু ক্রাইম এমন একটা জিনিস যেটা প্রচুর বড় একটা জনসংখ্যার ওপরে, তাদের মেন্টালিটির ওপরে এফেক্ট ফেলে। তো টর্ট সবসময় ব্যক্তিগত হয়, ক্রাইম কখনো কিন্তু ব্যক্তিগত হয় না। আরও কিছু সাধারণ জিনিস আছে, যেমন হচ্ছে টর্ট যার লিগাল রাইটস ভায়োলেট হয়েছে সে নিজে গিয়ে করতে পারে, কিন্তু ক্রাইম যেটা হয় বেসিক্যালি বেশিরভাগ প্রেজেন্ট করেন আমাদের স্টেট। টর্টের মেনলি কম্পেনসেশন হয়টা কি মানি, এখানে জেল, ডেথ পেনাল্টি এইসব কিছু হয় না। কিন্তু ক্রাইমের দিক থেকে দেখতে গেলে এখানে ফাইনও হতে পারে, ডেথ পেনাল্টিও হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। সো crime is the more serious than tort. It is like a normal crime. It is happen in front of the person, and he going to the court and file a petition, shoot, and then he get a compensation from the defendant. But এটা কিন্তু ক্রাইমের দিক থেকে হয় না। ক্রাইমের একটা প্রচুর বড় লেন্দি প্রসেস চলে, এভিডেন্স জোগাড় করতে হয়, আসলে কে কীভাবে কেমনভাবে, তার ইন্টেনশনটা কী, তার মেন্স রিয়া কী, সেগুলোকে প্রুভ করতে হয়। তারপরে হচ্ছে সেই অ্যাকিউজড শাস্তি পায়। তার ডেথ পেনাল্টিও হতে পারে, ইমপ্রিজনমেন্ট হতে পারে, ফাইন তো অবশ্যই আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসগুলো। এগুলো কোনো রকেট সায়েন্স নেই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।